সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি জীবন দিয়েছিলেন ওনার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। একজন মেয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন, জোরে বলে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের খানদানটা চলে ইয়াসির খানদান। আল্লাহ নবী চোখ ভরা পানি দাঁড়িয়ে দিলেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়ে দিয়েছেন, ও ইয়াসির খানদানের মেম্বারেরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় সাজা দিতে পারবো না, দুনিয়ায় বদলা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বদলাখানা আখিরাতে জমা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। হযরত সুমাইয়াকে বেঈমান কাফেররা জুলুম শুরু করে দিল। ও হযরত সুমাইয়া, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও, দিন খানা ভুলে দাও। হযরত সুমাইয়াকে মারে, হযরত সুমাইয়া জানিয়ে দে, হযরত সুমাইয়া শুনিয়ে দে, এ বেঈমান কাফেররা, আমি সুমাইয়াকে যদি শহীদ করে দাও আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমাদের ঘরের মেয়েদের মন নরম হয়, এমনি মেয়েদের মন নরম, মেয়েরা ব্যাকা হাড়ের তৈরি, ওই জন্য বেশি টাইট করতে হয়, পট করে ভেঙে যাবে। ওই ভাঙছে দেখে বেশি টাইট করুন। প্রথম 3 মাস, প্রথম 3 বছর সব হাতে দিয়ে দিলে 4 বছরে মাথায় নামাজ পড়েনি কেন? প্রথম 3 বছর মনে ছিল না নামাজ পড়তে হয়। ওই প্রথম 3 বছর লস দিয়েছো, আর লাটাই গুটোচ্ছে, ঘড়ি তো অনেক উপরে, হাওয়া ধরে নিচে, বেশি টানাটানি করলে সুতো ছিঁড়ে যায়। মাঞ্জা দিয়া সুতো নয় তো, মাঞ্জা বলে কে বলে? ও সুতো তো মাঞ্জা দিয়া না, লাটাই খুলে খুলে অনেক উঁচুতে ঘড়ি উঠেছে, উঠে উপরে হাওয়া ধরে নিয়েছে। এবার আপনি বলছেন ঘড়ি নামাবে, বেশি টানাটানি করুন, মাঞ্জা নেই, চট করে ছিঁড়ে ঘড়ি অন্য জায়গায় চলে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফোনে হাত দেবার মতো নয়। 6 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর ঘর সংসার, দুটো ছেলেকে রেখে স্বামীর মুখে থুতু ছিটিয়ে বউটা চলে গেল। কটা নেবেন আপনি? আল্লাহ লানাত। সমাজে এত লানাত শুরু হইতো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর গজব খালি বর্ষণ হচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক, রহমতের কোনো কাজ হচ্ছে না। আমাদের সমাজের কিছু কিছু বাড়ি জাহান্নামের কারখানা তৈরি হয়ে গেছে। সমাজ এত হায়াতির মধ্যে ডুবে গেছে, পরকিয়া সমাজ ছেয়ে গেছে, এগুলো বলার মতো না। সমাজে পরকিয়া ছেয়ে গেছে, মানুষ এগুলো কিছু মনেই করছে না। আগে রাস্তায় দাঁড়িয়ে যদি আঙুলটা উঠিয়ে কেউ যদি দুটো কথা বলেছে, সারাদিন ওই লোকটার কোনো খাওয়া দাওয়া ঘোরাফেরা শান্তি নেই। বাজারে আমাকে আঙুল তুলে দুটো কথা বলে ফেললো, কথা বলছে না। এখন সমাজে যত রকম ওয়াহিয়াতি হয়ে যাচ্ছে, লজ্জাই লাগছে না। আল্লাহ রাসূল বলেছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ওটা আমাদের ঈমানের একটা অংশ, ঈমানের অঙ্গ। আমাদের সমাজে লজ্জা নাই। যখনই আমাদের কাছ থেকে কোনো দূর হবে, জানবেন কিয়ামত খুব নিকটে। তওবার দরওয়াজা কিন্তু বন্ধ হয়ে আসছে। কপাল ফাটালো তওবা কবুল হবে না, কপাল ফাটালো তওবা কবুল হবে না, তখন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের গুলো বুঝা তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি মা গুলিকে, বোন গুলিকে আল্লাহ বুঝা তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু বাড়ির মেয়ে স্বামী গুলোকে যেভাবে অন্যায় ভাবে যেভাবে অপমান করে, সমাজে বলার নয়। আত্মীয় বাড়িতে গেল বিয়ে শাদীর জন্য, সব মেয়ের এক জায়গায় জড়ো, ছেলেগুলো পাশে টেবিলে, গল্প হতে হতে, কিরে তোর কি সংসার, কি খবর, তোর কি খবর? আর বোন বলিস না, আমার কঠিন অবস্থা। কেন রে? জীবনটা ধ্বংস হয়ে গেল। কেন রে? ওই তো তোর ভাই ওখানে দাঁড়িয়ে যাস না। এই 6 বছর 7 বছর বিয়ে হয়েছে, এখন একটা মনের আনন্দের মতন মনের মতন কাপড় এনে দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে গিয়ে জাহান্নামে দেখি, জাহান্নামে বেশি মেয়েরা। হুজুর বলে জাহান্নামে বেশি মেয়ে যাবার কারণ তার স্বামীকে অপমান করার জন্য। আমাদের বাড়ির মেয়েগুলো এখন স্বামীদের অপমান করতে শিখে গেছে। ওটা আপনার স্বামী, ওটা আপনার সম্মান।
দরকার হলে 3 দিন শুকিয়ে থাকবেন, স্বামীর ইজ্জত নষ্ট হতে দেব না। এটা হলো পরীক্ষিত স্ত্রী। এটা সুবহানাল্লাহ বলে। আপনার স্বামী আপনার এলাকায় আপনার সম্মান, ওটা মাথা তুলে সমাজে ঘোরার, ওটা আপনার ইজ্জতের একটা বিষয় হলো স্বামী। ঠিক না ভুল বলেছি? বলে দিল আমার স্বামী আমার ইজ্জত রাখে না। আল্লাহর রাসূল বলেছে এই মেয়েরা স্বামীদের অপমানের জন্য জাহান্নামে যাবে। তেমন আমাদের সমাজেও কিছু ছেলে আছে উঠতে বসতে নিজের স্ত্রীকে অপমান করে, ওই ছেলেটাও জাহান্নামী, যে অন্যায়ভাবে নিজের স্ত্রীকে অপমান করে। আল্লাহ আমাদের বাড়ি বোনগুলোকে, আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে এগুলো পর্যন্ত তৌফিক দাও, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী মনোমালিন্য সবার বাড়িতেই হয়, ওটা কোনো ব্যাপার না। স্বামী স্ত্রী মনোমালিন্য সবার বাড়িতে হয়। ভালোবাসা দিয়ে আগে কে মিল করলো তারপর আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী স্ত্রী মনোমালিন্য সব বাড়িতে হয়, যিনি আগে ভালোবাসাতে মিল করবে আল্লাহ তার উপর আল্লাহ রহমত আল্লাহ বর্ষণ করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি বোনগুলির মন নরম করে দেয়, আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোরও মন নরম করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলের নাম ছিল আম্মার, ওনার স্বামীর নাম ছিল ইয়াসির। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আম্মার জানাকে বালুতে শুইয়ে দিয়ে লোহার চাং গরম করে গায়ে দিয়ে রাখতেন। লোহা ওনার গায়ের উপর দিয়ে রাখতেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ দিয়ে যেতে গিয়ে ওনার মাথাটাকে নিয়ে হুজুর কোলে উঠিয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমার আম্মারের জন্য আগুনটাকে আপনি ঠান্ডা করে দেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য করেছিলেন। আল্লাহর হুকুম, ওই লোহার চাংটা আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আম্মার ইবনে ইয়াসির আর হযরতে বিলাল ইবনে রাবাহ দুজনকে একসাথে কাফেররা বেঁধে মেরেছিল। বিলাল ইবনে রাবাহ উনি ছিলেন আমার হুজুরের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? উনি হলেন হুজুরের প্রথম মুয়াজ্জিন। বাপের নাম হলো রাবাহ, মায়ের নাম হলো হামামা। মায়ের নাম হামামা আর বাপের নামটা ছিল রাবাহ। উনি হলেন হুজুরের প্রথম মুয়াজ্জিন হযরতে বিলাল। জানার আজানটা দরবারে ইলাহিতে কবুল ছিল। বলুন আলহামদুলিল্লাহ। তবে হুজুরের মুয়াজ্জিন কটা? আমাদের নবীর মুয়াজ্জিন কজন ছিলেন? একটু আওয়াজ না, একটু আওয়াজ করি। বাইরেটা ঠান্ডা, ভেতরে লাইট গুলো যেন গরম হয়ে আছে, ভালোই লাগছে। বলে আমার হুজুরের মুয়াজ্জিন কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো। কটা? আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ পাক ওনার জন্য নাযিল করেছিলেন। সূরা আবাসা 16টা আয়াত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দিতে লাগলেন। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মুমিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দাওয়াত খানা দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গিয়ে দ্বীন সম্পর্কে জানতে চাইলেন, ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ইহুদিদের নেতাদের করে দ্বীন সম্পর্কে জানাতে লেগেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে ফিরে চলে যাচ্ছেন। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী বেবিয়াম, আপনি তাদের দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি তাদের দ্বীনের দাওয়াত খানা দিচ্ছেন, ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় উনি হয়তো দ্বীনটাকে কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন হুজুর আপনি কোরআন শরীফ একটু শুনিয়ে দেন আল্লাহ নবী কোরআন শরীফ তেলাওয়াত করেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করা শুরু করেন হুজুর আরেকটু বলেন উনি আরেকটু মুখস্থ করেন হুজুর আরেকটু বলেন উনি আরেকটু মুখস্থ করেন আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করে নিতেন জনে বলুন সুবহান হুজুরের দরবার থেকে চলে যাচ্ছে হুজুর বড় বড় ইহুদিদের নেতাদের দ্বীনের দাওয়াত দিচ্ছে উনি হুজুর দ্বীন সম্পর্কে একটু বলেন হুজুর ওনার দিকে তাকাচ্ছেন এরপর থেকে যখনই হুজুরের দরবারে যেতে আল্লাহ নবী একটু ওনাকে বেশি ভালোবাসতেন কেন হুজুর বলতেন ইনার জন্য আল্লাহ আমার উপর আয়াত নাজিল করে আমাকে জানিয়েছেন বলুন না সুবহানাল্লাহ জন্ম থেকে অন্ধ জন্ম থেকে কানা চোখে দেখতে পেতেন না সিয়াসতের তার কিতাব মুসলিম শরীফে একটা riwayat এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদান শরীফের রাত্রিরে আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে আর আমার বেলাল যখন আযান দেবে সাহারি বন্ধ করে দেবে কেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি তাহাজ্জুদের আযান দিতেন মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আল্লাহ আমাদের নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা আল্লাহ অতিরিক্ত করেছে বলুন সুবহানাল্লাহ মাঝে মাঝে মুরব্বি বাপেরা তাহাজ্জুদ পড়বেন মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বেন আমার মায়েরা তাহাজ্জুদ পড়বেন আমার বোনেরা পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক খুব গভীর তৈরি হয়ে যায় আর তাহাজ্জুদের নামাজটা হয় রাতের শেষ অংশে আর ওই রাতের শেষ অংশের দোয়া আল্লাহ কবুল করে নেয় সিজদায় যাবেন তাসবিহ পড়ে যা মনের চাওয়া আছে সিজদায় গিয়ে মনে মনে চান তাসবিহ পড়ে নিন 3 বার কি 5 বার কি 7 বার এবার আপনি যা ইচ্ছা চান মনে মনে সিজদায় পড়ে চান আল্লাহ পাক ওই সময় দোয়া ফিরিয়ে দেন না তিরমিজি শরীফে একটা riwayat এসেছে সুনানুল ক্বাবলা লিল বাইহাকিতে একটা riwayat এসেছে সাহাবী প্রশ্ন করলেন আইয়ু দুআ আসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায় আমাদের নবী বলেছিলেন ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত হুজুর বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ তাহাজ্জুদটা রাতের শেষ অংশে হয় সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে যে বুখারী শরীফের riwayat আমি তোমাদের করে হুজুরের রাতের নামাজের সম্পর্কে কি যে বলি তোমাদের সে নামাজ এত সুন্দর এত ধীর আর এত লম্বা আমি তোমাদের করে কি করে বুঝাই হুজুরের রাতের নামাজ সম্পর্কে মানে আল্লাহর নবী এত দীর্ঘ নামাজ পড়তেন একটা বর্ণনা এসেছে হুজুরের ঘরটা ছিল অনেকটা ছোট রাত্রিরে যখন হুজুর তাহাজ্জুদে নামাজ পড়তেন হুজুরের পাশে আমার মা অনেক সময় নামাজ পড়ে আল্লাহর নবী ততক্ষণ ইবাদত করতেন মা অনেক সময় একটু আরাম নিতেন মাই পা গুটিয়ে রাখতেন হুজুর নামাজ পড়তেন এত লম্বা হুজুর কিয়ামে থাকতেন মা পা গুটিয়ে রাখতে রাখতে ঘুমের ঘরে কখন পা ছেড়ে দিতেন হুজুর রুকু থেকে উঠে সিজদা যাওয়ার আগে মায়ের পায়ে একটু চিমটি কাটতেন যেই হুজুর চিমটাতেন মা তাড়াহুড়ো করে পা সরিয়ে নিতেন হুজুর সিজদায় চলে যেতেন জোরে বলুন না সুবহানাল্লাহ কি যে ভালোবাসা দিনে হুজুর আমাদের শিখিয়ে দিয়েছেন আমাদের বাড়ির ছেলেদের ভালোবাসার আবার দিন তৈরি হয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি নাউজুবিল্লাহ বলেন আমি আপনাদের সাথে মজাক করতে আসিনি সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের মাহফিলে মজাক করতে আসেনি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেম দিবস 14 ফেব্রুয়ারি তাই তো না 14 ফেব্রুয়ারি তো দিনটা ঠিক বলেছি দেখেন আমার গন্ডগোল না হয়ে যায় নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা আমাদের বাড়ি ছেলেগুলি আমাদের বাড়ি মেয়েগুলি এই ভালোবাসার দিনে বার হয়ে গেল সব ঘুরছে সব পার্কে পার্কে ঘুরে ওই এটাও আমিনপুর তো ওটাও আমিনপুর ওই আমিনপুর আর ওই খড়িবের মাঝখানে একটা জাহান্নামের কারখানা তৈরি করে ফেলেছে পার্ক হওয়াটা কোনো গুনার কারণ না কিন্তু পার্কটাকে যখন অন্য স্থানে রূপান্তরিত করে তখন পার্কের মধ্যে থাকে না জাহান্নামের কারখানা তৈরি হয়ে যায় দিঘায় যাওয়াটা কোনো গুনার কাজ না কে বলল আপনাকে গুনাহ আল্লাহর নিয়ামত দেখলে আবার গুনাহ হয় দিঘায় কি আছে দিঘায় ঢেউ হচ্ছে এটা আল্লাহর নিয়ামত না সুবহানাল্লাহ বলেন দিঘায় সারিবদ্ধভাবে ওই ঝাড়ু কি গাছ বলে এটাকে
যাও গাছ সারিবদ্ধ তার একটা আওয়াজ হাওয়া যখন হয় এই যে দেখলেন আল্লাহ শুকরিয়া আদায় করে গুনাহ নয় সওয়াব তো ওটা দিঘার পারে বসবেন ঢেউটা এলো ঢেউটা ভাঙলো পায়ের কাছে পানি এসে গেল আবার ঢেউ চলে গেল জায়গাটা আবার মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল এই তো অলৌকিক ব্যাপার যালিকা মিন আয়াতিল্লাহ আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন সুবহানাল্লাহ বলেন যালিকা মিন আয়াতিল্লাহ এটা আল্লাহর পাকের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন ঠিক না এই ওইখানে বসে আল্লাহর হামদ তাসবিহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সওয়াব লেখা হচ্ছে আপনি ভাববেন না দিঘায় গেলে গুনাহ লেখা হয় না ওইখানে বসে যদি এই তাসবিহ পড়েন আপনার নামায় আমালে ফারিস্তার হামাগুড়ি দিয়ে সওয়াব লিখতে থাকবে জোরে বলো আমাদের মাইন্ডটাকে আমরা সেট করে নিয়েছি দিঘা মানে নোংরা দিঘা মানে নোংরা না আপনি ওই দিঘার কিছুটা অংশ জাহান্নামের কারখানা তৈরি হয়েছে মানে ছেলে মেয়েদের নোংরামি অবস্থার জন্য দিঘাটাই যাওয়া কোনো গুনার কাজ নয় ওই জায়গাটাই যেখানে জাহান্নামের কারখানা ওইখানটায় যাওয়া হলো গুনার কাজ বুঝতে পেরেছেন না পারে আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা ইসলামে ভালোবাসার কোনো দিন লাগে না প্রত্যেকটা মুহূর্তই ভালোবাসা বলুন সুবহানাল্লাহ প্রতিটা সময় ভালোবাসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গ্লাসে ঠোঁট লাগিয়ে আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন হুজুর পাত্রের ওইখানটায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন এই যে স্বামী স্ত্রী ভালোবাসা ইসলাম আমাকে শিখিয়েছে আমাদের সমাজে স্বামী স্ত্রী ভালোবাসা কমার কারণ কি জানেন একে অপরের ওই খাওয়া জিনিসটা খাই না ঘৃণা লাগে আমাদের সমাজে ভালোবাসা হবে কি করে ওজন্য তো স্বামীর কথা বিবির সহ্য হয় না বিবির কথা স্বামীর সহ্য হয় না পাড়ার পাঁচটা ছেলের সাথে গল্প করতে বউটাকে খুব ভালো লাগে নিজের স্বামীর সাথে ভালো লাগে না স্বামীটা পাড়ার অন্য তিনটে মেয়ের সাথে গল্প করতে ভালো লাগে নিজের স্ত্রীর সাথে ভালো লাগে না কেন একে অপরের অন্তরে প্রেম নাই প্রেম হবে কি করে হুজুরের সুন্নত নাই আল্লাহর নবী যখন খেতেন মা হুজুরের এই পিঠের কাছে মা একটু হেলান বসে থাকতেন সুবহানাল্লাহ আর আমার হুজুর যখন খেয়ে খেয়ে যেগুলি দস্তরখানে জড়ো করতেন মা হুজুরের পাশ থেকে হাত বাড়িয়ে ওটাকে আবার তুলে মা হুজুরের পাতে ওটাই আবার চিবাতেন আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের স্বামী স্ত্রী প্রেম শিখিয়েছে কোথায় ছুটছেন আল্লাহ যে আয়াত দিয়েছে সূরা মায়েদা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম হাবিব আমি আল্লাহ আজকের দিনে দিন কমপ্লিট করে দিলাম দিন যে কমপ্লিট এমন নয় যে দিনে ভালোবাসা নাই বাকি সব আছে ইসলাম আল্লাহ সবকিছু দিয়েই ইসলামকে কমপ্লিট করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার হুজুরের সাহাবী মায়ের পেট থেকে অন্ধ ছিল চোখে দেখতে পেতেন না কানা মুসলমান হলে সুযোগ পেলে হুজুরের কাছে বসতেন আর হুজুরের নূরের জবান শরীফ দিয়ে কোরআন শরীফ শুনতেন আল্লাহ নবী যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন ওনাকে হুজুর প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফর শরীফের পরে আবু বকর সিদ্দিকের খেলাফত রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 2 মাস তানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত এই ওমর ফারুকের জামানায় 14 হিজরি যুদ্ধের ময়দানে যাবেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে হুজুর আমার জীবনের একটা শখ কি রয়ে যাবে কি আশা হুজুর যদি একটু বলতেন খলিফাতুল মুসলিমিন একটু আমি যুদ্ধে যেতাম আল্লাহর দ্বীনের জন্য ওমর ফারুক বলে অন্ধ মানুষ তুমি কি করবে অন্ধ লোকের তো যুদ্ধে কোনো কাজ নাই কানা লোক যুদ্ধে কি করবে আহা কি ভালোবাসা সাহাবাদের উনি বলে হুজুর চোখে দেখতে পাই না তো কি হয়েছে জোরে বলবেন না আজ জোরে বলা গেল না আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন তাবুকের যুদ্ধে ও যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাতার লেগে গেল কাতারে কাতারে জড়ো হয়ে গেল নবম হিজরিতে আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ সাহাবারা জেদার মতন দান করা শুরু করে দেন আল্লাহ নবীর কাছে খবরখানা পৌঁছে গেল হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদখানা পৌঁছে গেল আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন মুস্তাগিটা ক্ষমা করুন আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা কাঁদে আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব আপনার সঙ্গে যাব বলো আল্লাহ পাকের নবী
কত দিনের আশা, কত দিনের চাওয়া, আপনার সাথে জিহাদে যাব। হুজুর আমার মনটা কানে, আল্লাহ পাক হুকুম করে দিয়েছে, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে, আপনি ডাক দিয়ে দিয়েছে, সবাই কাঁদানে কাঁদানে যায়, আমার মনটা কানে, আপনার সাথে জিহাদে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, চলতে পারি না, হাঁটতে পারি না, আমার পা দুটো প্যারালাইসিস হয়ে গিয়েছে, মনটা চায় আপনার সাথে যাব। হুজুর আমি দাঁড়াতে পারি না, হুজুর আমি হাঁটতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করো, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন, আল্লাহ দিনের জন্য মাটিতে ঘিসিনে ঘিসিনে, জমিনে ঘিসিনে ঘিসিনে, হামাগুড়ি দিয়ে গামাগুড়ি দিয়ে, হাত দিয়ে মাটি টেনে টেনে, আল্লাহ দিনের জন্য আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ হুকুম দিয়েছে, আপনি বলেছেন এতদিনের চাওয়া যদি একটু আপনার সাথে যেতে পারতাম। তবে হুজুর আল্লাহ এমন একটা সময় বলেছে, আমি তখন প্যারালাইসিস, আহা হুজুর উঠে দাঁড়াতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলেন হাঁটতে পারি না তো কি হয়েছে, আপনার পিছনে পিছনে আমি এই অবস্থায় মাটিতে ঘিসড়ে ঘিসড়ে হাত দিয়ে মাটিটা টেনে টেনে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমি এখনো আপনার সাথে যেতে রাজি আছি। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? কি ঈমান হুজুরের সাহাবাদের, আমার নবী সাহাবাদের কি ঈমান দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমর ফারুককে বলছে, হুজুর মনের এই আশা একটু যুদ্ধে যাব, হুজুর আমার কি হবে, তুমি যে অন্ধ, তুমি যে কানা। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত জুলাইবি, হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের একটা একটা জীবনী পড়বেন, বুকটা ফেটে যাবে। আমরা কি আর তাঁরা কেমন ছিলেন, নিজেকে নিজের ঘৃণা মনে হবে, মুসলমান না, আমার তো মনে হয় আমরা কোনো পরিপূর্ণ ঈমানই হয়নি। সাহাবাদের একটা একটা জীবনী পড়বেন, আপনার বুকটা পুরো ফেটে যাবে একদম। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু পর্দার আয়াত নাযিলের আগে উনি সাহাবাদের ঘরে ঘরে ঘুরতেন, একটু মজাক করতেন, হাসাতেন। পর্দার আয়াত নাযিল হলো, হুজুর বলে এ জুলাইবি আর বাড়ি বাড়ি যেও না, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছে। উনি আর যেতেন না। এক তারিখে হুজুরের কাছে এসে কেঁদে কেঁদে বলে, হুজুর দুনিয়ায় তো আর আমাকে কেউ মেয়ে দিল না, মানে আমার বিয়ে হলো না, হুজুর জান্নাতে হুর পাবো তো? আমার হুজুর হেসে বলে, এ জুলাইবি তোমার আমি নবী দুনিয়াতেই বিয়ে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে, এখানে বিয়ে দিয়ে দিচ্ছি। সাহাবী একজন এলেন হুজুরকে বলে, হুজুর আমার মেয়ে যদি একটা সম্বোধন খুঁজে দিতেন। আল্লাহ নবী বলে, মেয়ে চিন্তা করতে হবে না, আমি আছি তো। সাহাবী বেজে হুজুরই বিয়ে করবে, খুশি হয়ে গেছে। নবী বলছেন, না তোমার মেয়ে আমি নবী পছন্দ করলাম, আমার জুলাইবির সাথে বিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ঘরে গেলে বউকে বললেন, হুজুর আমাদের মেয়ের জন্য পছন্দ করেছেন হযরত জুলাইবিকে। উনি বলছেন না। নবীকে গিয়ে বললেন, এই বিয়ে আমি রাজি না। ওই জুলাইবি উনাকে আমি জামা হিসাবে পছন্দ করি। এই স্বামী স্ত্রী কথোপকথন, মেয়ে ভিতর থেকে বলছে, আব্বা কার বিয়ের সংবাদ তোমার কে পাঠিয়েছেন? আল্লাহর নবী। কাকে না বলবে? আপনি পারবেন হুজুরকে গিয়ে না বলতে? আমার তো অসুবিধা নাই। মা তুমি জানো কার সাথে বিয়ে? আব্বা পাত্রটাকে ওটা আমার জানার বিষয় নয়, পাঠিয়েছেন কে ওটা আমার জানার বিষয়। আব্বা আমার নসিব এত বড়, আব্বা আমার জন্য ছেলেটা আল্লাহ রাসূল পছন্দ করে দিয়েছে। ছেলেটাকে বলতে পারবো না, পছন্দ তো নবী করেছে। আহা বলেন না সুবহানাল্লাহ। ছেলে ওটা আমি জানি না কে, তবে আব্বা আমার এত বড় নসিব, আমি ওই ছেলেকে বিয়ে করব যেই ছেলেটাকে আল্লাহর নবী আমার জন্য উপযুক্ত মনে করেছে। তো হুজুরকে বললেন, আমি এই বিয়েতে রাজি। হুজুর বিয়ের পরে এদের দুজনের জন্য দোয়া করে দিলেন। বইয়ের হাতের মেহেদি শুকায় খাইবারের যুদ্ধের ডাক পড়ে গেল। খাইবারের বীর বিজয় সেনাপতি ছিলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার। আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত জালাল আল্লাহ ওনাকে রব দবদবা দিয়েছিলেন। হযরতে শেরে খোদা হুজুর খাইবারের বিজয় সেনাপতি। এই খাইবারের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হযরত জুলাইবি হুজুর শহীদ হয়ে গেছে।
হুজুর বসে আছে, সাহাবাদের বলে বাবা দেখো তোমাদের ভাইদের কে কে শহীদ হয়েছে লাশগুলোকে খোঁজো। কিছু সাহাবার লাশ জড়ো হলো, হুজুর বলে আবার দেখো, আবার দেখলেন, আবার জড়ো হলো। হুজুর আবার বলে আর কেউ বাকি আছে? জি না ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন আমার জুলাইবিবকে তো আমি রাসূল দেখতে পাচ্ছি না। হে আমার ভালোবাসার সাহাবী জুলাইবি, খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে দেখলেন হযরত জুলাইবি হুজুরের গোটা শরীরে তীর আর তলোয়ারের আঘাত, রক্ত টপকাচ্ছে। পাশে দেখলেন কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9টা কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কাছে আনা হলো, জানাজা হয়ে গেল। আল্লাহর নবী ওনাকে নিজের কোলেতে হুজুর উঠিয়ে নিয়েছে। আহা কি নসিব, হুজুর নিজের কোলে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী নিজের কোলে উঠিয়ে কাঁদছে না, বলছে জুলাইবি তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, 3 বার বলেছিলেন। বলে আল্লাহর নবী ওনাকে দাফন করে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আল্লাহ আপনি আমার জুলাইবির উপর খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরতে আব্দুল্লাহ এটা চলে না তো, বন্ধ করুন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের সাহাবী হযরত ওমর ফারুকের কাছে গেলেন। কি হযরত ওমর আল্লাহ পাক জানা কি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছেন, গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বর্তমান সময়ে বাজারে একটা কথা চলছে, মুসলমান মানে অত্যাচার। এই কদিন আগে তিলোত্তমা মজুমদার বলে একটা লেখিকা, ঘৃণা লাগে এই মেয়েগুলো লেখিকা হয় কি করে, যাদের মানসিকতা তো ঘৃণা ঢুকে আছে, এডুকেটেড শিক্ষিত সমাজ এটা। তিলোত্তমা মজুমদার কত কদিন আগে এবিপি আনন্দ একটা ওই আলোচনা প্রোগ্রামে প্রথমে আগে মুসলমান নাম করলো, আমাদের এলাকার মুসলমান, আমার ভাই বোন, এটা ওটা গোষ্ঠীর ঠাং সব বললো। তারপরেই বলছে যে মুসলমান গোটা পৃথিবীতে একটা সন্ত্রাস তৈরি করেছে। ঘৃণা লাগে এই মানুষগুলো শব্দ শুনতে। অবশ্যই কোনো যদি মুসলমান অন্যায় করে তার শাস্তি হবে, অবশ্যই সে অন্যায় করেছে। কিন্তু আপনি গোটা পুরো সম্প্রদায়টাকে, রিলিজিয়াসটাকে, আপনি সম্প্রদায়টাকে আপনি ঘৃণার মধ্যে ঠেলে দেবেন, এটা তো মানা যাবে না। ঠিক না ভুল বলছি? তাহলে আপনি একটা জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি। এবং এমন কি তিলোত্তমা মজুমদার যে প্রোগ্রামে ছিল, ওটা যদি একটা মুসলমান বসে থাকে ওটাও জঙ্গি। ঘৃণা লাগে এই সভ্য সমাজের অভদ্র কোন ভাষা শুনতে গেলে। সরকার কত দিক থেকে অ্যাটাক করবে। এই কদিন আগে ওই কাকদ্বীপে আমরা হিন্দু ভাইদের কালী মূর্তির মাথাটাকে ভেঙে দিল, অন্যায় হয়েছে। যদি কোন মুসলমান করতো শাস্তি হওয়া উচিত ছিল। কেন হবে না শাস্তি? মুসলমান তো কি হয়, কেন করবে তুমি এটা? ঠিক না ভুল বলো? কে তোমাকে অধিকার দিয়েছে এত বড় অন্যায় করার? তানার ধর্ম তানার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তানারা তানাদের ধর্মের বিধান পালন করবে, আমরা আমাদের করব। এই তো আজকে আপনাদের এই দেগঙ্গা আমিনপুর ঈদগাহ ময়দানের পাশ থেকে হিন্দু ভাইদের একটা কোন ধর্মীয় প্রোগ্রাম গেল না? তাহলে তানা বন্ধ হয়েছিল না? তানাদের গান বন্ধ হয়েছে? তানারা তানাদের স্বাধীনতায় বাজিয়েছে, আমরা আমাদের স্বাধীনতা অর্জ করছি। আমাদের এটা তানাদের কষ্ট দেওয়া হবে না, তানাদেরটা আমাদের হবে না, এটাই তো সম্প্রীতি। আমি আমার স্বাধীনতায় আমার ধর্ম পালন করব, তানারা তানাদের স্বাধীনতা তানাদের ধর্ম পালন। কিসের ঝগড়া আমাদের মধ্যে? কোথা থেকে 3 বাটি 4 বাটি 5 বাটি কোন সব জড়ো হয়ে যায়, এরা হয়ে কি সব এলোমেলো ফেসবুকে পোস্ট করে ঝগড়া লাগিয়ে দেয়। 3 বাটি বোঝেন আপনারা? বুঝেন না? দেগঙ্গার লোক 3 বাটি বোঝেন না? কোথায় হবে? এই যুবকুন বোঝে না 3 বাটি? হে একবার ছোটবেলায় পড়েছিলাম অ্যালার্মের ঘড়িটা যে টং টং করে বেজে ওঠে 3 করি, পড়েছিলাম না? এই বাঁধ ভেঙে গেছে, সারা রাত বাঁধের তলায় সেই হাত দিয়ে পানি দেবে, ঠিক না? অ্যালার্মে ঘড়িটা যে টং টং করে বেজে ওঠে 3 করি, এই 3 বাটি আপনারা বোঝেন না? সাহাবউদ্দিনের ঘরে 3 বাটি। কি বলে? এবার বুঝেছেন? এত লেটে বলে বোঝানো যায় না। শূন্যস্থান পূরণ করতে পারেন না, অজাবে কি করে? একটু চালু হন। চালাক না হলে তো অসুবিধা আছে। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফেসবুকে পোস্ট করে দিল কি ওই যে আপনার কাকদ্বীপে যেটা হয়েছে, বললো এটা মুসলমানদের কাজ। কেন রে ভাই?
কেন রে ভাই? জানেন না, শোনেন না, বোঝেন না, তথ্য নাই, কিচ্ছু নাই, কেন মুসলমানকে এভাবে দোষারোপ করছে? আবার বলছি, কোন যদি মুসলমান করে থাকে অন্যায়, ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি হওয়া উচিত, তার যেই হোক। কেন শাস্তি হবে? অন্যায় করলে শাস্তি পাবে না মানে? মুসলমান তো কি হয়েছে? হিন্দু থেকে জৈন খ্রিস্টান তো কি হয়েছে? অন্যায়কারীদের শাস্তি। কদিন পরে জানা গেল ওটা কোন মুসলমানের কাজ না, ওটা নারায়ণ হালদার বলে একজন ছেলে করেছে। দেখেছে? তার আগে লটালো কি বলে মুসলমান। কদিন আগে এই হাবড়ার পাশে চাপড়া বলে একটা জায়গাতে, চাপড়া আমার হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর সেখানে ভেঙে দিয়েছিল বেশ কয়েক মাস আগে। হাবড়া চাপড়া হিন্দু ভাইদের দেবী সরস্বতী দেবী মূর্তি ভেঙে দিল, ধরা পড়লো প্রসেনজিৎ ঘোষ বলে একজন। তার কদিন আগে মুর্শিদাবাদে কাশিম বাজার, মুর্শিদাবাদে কাশিম বাজার, সেখানে আমার হিন্দু ভাইদের কালী মূর্তি ভাঙলো। সিসিটিভি ফুটেজ আজও নেটে ঘুরছে, দেখবেন। ঘৃণা লাগে মানুষের কথা বলে, কিভাবে পা দিয়ে ভাঙছে মানুষ, এত নিম্ন জায়গায় পৌঁছায় কি করে? চতুর্দিকে মুসলিম মুসলিম হই হই রই উঠে গেল। পরে জানা গেল তাপস মণ্ডল বলে একজন ভেঙেছে। ঘৃণা লাগে না? এই ঝগড়া লাগায় যারা, তাদের মানুষের কথাকে ভাবতে। আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন, বলেন না আমি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এই এক সপ্তাহ আগে এখানে ঘটনা বলছি আপনাকে আমি। মুম্বাইয়ে 19 জন বাচ্চাকে বন্দী করেছিল, কিশোরী বাচ্চা মেয়ে 19 জনকে। চতুর্দিকে হই হই রই রই ব্যাপার উঠে গেল। কি মুসলমান করেছে, মুসলমান করেছে, মুসলমান করেছে। মুম্বাইয়ে 19 জনকে, 19 জন। পরে জানা গেল পুলিশ গুলি করে মেরেছে। রোহিত বলে একজন ছেলে এই কর্মটা করেছে, রোহিত বলে। মুসলমানদের আমার এরকম তারা নাম কবে থেকে রাখা শুরু হয়ে গেল? তাপস, রোহিত বলে না, এই শুনে মনে হয় মুসলমানদের নাম আপনাদের। কেন ঝগড়া লাগাচ্ছে? কেন ফিতনা লাগাচ্ছে? মানুষের স্বাধীনতা কেন হস্তক্ষেপ করছেন? কেন মানুষের স্বাধীনতাকে হরণ করে নিচ্ছেন? আল্লাহ পাক আমাদের সমাজে নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার হিন্দু ভাইদের আমি আহ্বান করবো, আসেন, আগিয়ে আসেন, আমরা একসাথে মেলবন্ধন হয়ে চলি। যদি কোন মুসলমান অন্যায় করে সবাই মিলে ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্তি দেওয়া হবে। যদি কোন অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করে সবাই মিলে ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্তি দেওয়া হবে। এটাই হতো আমাদের সমাজের সম্প্রীতির একটা মেল জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামানায় 14 হিজরি। কে ওমর? বুখারী শরীফে 86 তার কিতাবে একটা riwayat আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। যখন পানি হতো না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাসের ওসিলা দিয়ে দোয়া চাইতেন। এখান থেকে বোঝা যায় ওসিলা দিয়েও যায়। সাহাবারা ওসিলা ধরেছে। আজকে ওসিলা আওয়াজ করব না, আল্লাহ যদি তৌফিক দেয় অন্যদিন ওসিলা আওয়াজ হবে। যারা লাফালাফি করছো লাফালাফি করো। দিনের বিধান তিনটে ভিডিও দেখে হুজুর হতে যেও না, তিনটে ভিডিও দেখে মুফতি হতে যেও না। ওসিলা সাহাবারা হুজুর দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক সাহাবাদের জামাত জড়ো করে হযরত আব্বাসের ওসিলা, আল্লাহ আপনার কাছে আপনার হাবিবের চাচা হযরত আব্বাসের ওসিলায় দোয়া চাইছে। আল্লাহ আল্লাহ আপনি মদিনা শরীফের জমিন আল্লাহ পানি বর্ষণ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে আমরা যাওয়ার সময় গেছি রাস্তা শুকনো, যখন ফিরেছি রাস্তা পুরো ভিজে গেছে। মানে আল্লাহ এত পানি দিয়েছে রাস্তায় পানি জমে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় উনি গিয়েছিলেন কোথায়? হুজুরের চাচা হযরত আব্বাস, জানাকে আল্লাহ একটা আওলাদ ছেলে দিয়েছিলেন। হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম হয়েছিল। মানে হুজুর যখন অফার শরীফ পাচ্ছেন ওনার বয়স ছিল 13 বছর মাত্র। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি জন্মাবার পরে মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের সামনে নিয়ে গেছেন। আল্লাহর নবী একটা খেজুরকে চিবিয়ে লালা শরীফওয়ালা খেজুর হুজুর ওনার মুখে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন হুজুর ওনাকে। হযরত আব্বাসকে হুজুর এত, 4 জন আব্দুল্লাহর নামে হুজুর দোয়া করলেন। উলামারা জানে এর মাধ্যমে কি 4 আবাদিলার নাম লেখো, আবাদিলায় আরবা।
ওনাদের বলা হয় একসাথে আবাদিলায় আরবা, আরবাউন মানে চার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায় আরবা। বয়স কম কিন্তু দিনের গভীর অনেক জ্ঞান আল্লাহ মিলিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাজায় হাজার থেকে বার হয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বাগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায় হাজার থেকে বার হয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রতে পানি নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস, পানি কি হবে বাবা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু বানাবেন। কে তোমাকে বললো বাবা আমি নবী ওযু করব? কে তোমাকে জানালো? ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুর আমি জানি হুজুর আপনি যখন কাজায় হাজার থেকে বার হন আপনি ওযু করেন, ওই জন্য আমি ইবনে আব্বাস আপনার ওযুর জন্য পানিটা গিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কত অল্প বয়স, হুজুর যখন ওফাস শরীফ পাচ্ছেন 13 বছর বয়স, এটা তার আগেকারের ঘটনা। ওই 7 বছর 8 বছর কম বেশি। ওযুর জন্য পানি দে, হুজুর বলে কে বললো ওযু করব? হুজুর আমি জানি আপনি কাজায় হাজার থেকে বের হলেই ওযু করেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর ওযু করলেন, ওই ভিজে হাতটা দিয়ে চেহারায় হুজুর বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দেন, ইফাকহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন। এত জ্ঞান পেয়েছে হুজুরের দোয়ার বরকতে। গোটা পৃথিবীর উম্মতের সর্বশ্রেষ্ঠ তাফসীর আল্লাহ ওনার দ্বারা লিখিয়েছেন, তাফসীরে ইবনে আব্বাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার তাফসীর সর্বশ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস। মাত্র 13 বছর বয়স। এই 13 বছরের বয়সে হুজুরের নূরের জবান শরীফ থেকে 1660টা হাদিস শরীফ শুনে মুখস্থ করে উম্মতকে দিয়ে দিয়েছে। একটা 13 বছরের সাহাবী 1660টা হাদিস শরীফ ওনার থেকে বর্ণনা, বেশিরভাগ হাদিস শরীফ বুখারী শরীফ আর মুসলিম শরীফে মুত্তাফাকুন আলাইহি হাদিস হয়েছে। চলে বলুন না সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ ওনাকে মিলিয়েছে। উনি এত কাঁদতেন, এই চোখের পানি গড়িয়ে গড়িয়ে এই গোড়াটা কালো হয়ে যেত। এখানে কালো দাগ পড়ে গেছিল, এত কাঁদতেন উনি রাত্রিরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের পিঠে চাপতেন ওই উটেই হুজুর ইবনে আব্বাসকে হুজুরের সাথেই কোলে করে নিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বললেন। নিজের চাচার ছেলে মাঝে মাঝে ছোটবেলায় রাত্রিরে নিজের কাছেই ঘরে ঘুমাতে দিতেন। হযরত ইবনে আব্বাস বলেন, হুজুর রাতে উঠেছেন, আমাকে উঠিয়েছেন, হুজুর ওযু করেছেন, আমিও করেছি। হুজুর নামাজে দাঁড়াবেন, হুজুর আমাকে হুজুরের পাশে দাঁড় করিয়ে দেন, দিয়ে বলে এইখানটায় নামাজ পড়ো। যেই আল্লাহর নবী তালিমা বেঁধেছে উনি বলে আমি টুক করে নিচে নেমে গেছি। হুজুর নামাজ শেষ করে আমাকে, এই তোমাকে আমার পাশে দাঁড় করানো, নিচে নামলে কেন? কি আদব, ওই অল্প বয়স। তখনই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আল্লাহর নবী, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ। আপনি যে নবী, আল্লাহ আপনার এত ইজ্জত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার সম্মানে, আপনি নবী, আমি খোদাকারের কে, আমি আল্লাহর নবীর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি কি করে ইয়া রাসূলুল্লাহ? ওই জন্য হুজুর আমি একটু নিচে নেমে গিয়েছিলাম আপনার সম্মানের জন্য। বলুন না সুবহানাল্লাহ। ওনারা এটা বললেন, ওনার আব্বা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন। হুজুর ভাইপো আর হযরত আব্বাস চাচা, জীবনে হুজুরকে ভাইপো বলে, সারা জীবনই বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্বাস চাচা আর আমার নবী হলেন ওনার ভাইপো, হুজুরকে ভাইপো বলে ডাকতেন না, হুজুরকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী। বলেন না সুবহানাল্লাহ। হুজুরকে বলে, হুজুর এই ঘর করেছে, যদি একটু আমার ঘরে আপনি যেতেন, একটা ছাদ দেওয়া বাড়ি করেছে। আল্লাহর নবী চাচার ঘর দেখতে গেলেন, হুজুর দেখে খুশি হলেন। হুজুর বললেন, চাচা যান ঘর করেছেন, এই বাড়িটার পানি বার হওয়ার নালা করেন না তো, পানি ড্রেন নালা কই? আল্লাহর নবী নিজে হাতে ওই ড্রেনটা হুজুর নিজে হাতে করে বসিয়ে দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। আহা
হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত চলে, উমর ফারুকের খেলাফত। ওই বাড়ির পানিটা বার হয়ে ওই দিকটা কাদা হতো। ওহ, সাহাবারা হযরত খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হুজুর যদি হুজুরের চাচাকে বলতেন আরো বাড়ির তিনটে দিক ছিল, যদি ওই নালাটা অন্যদিকে ঘুরিয়ে দিতেন। কেন? আমরা নামাজে আসি, রাস্তা কাদা হয়ে থাকে, একটু অসুবিধা হয়, একটু যদি বলে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে হুজুরের চাচার বাড়ি চলে গেল। সালাম আদান প্রদান হলো। ওমর ফারুককে বলে, এই খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে? আর হযরত ওমর ফারুক, জি আল্লাহর নবীর চাচা, আমি এসেছি। কি মনে করেন? না, এই আপনার বাড়ির নালা দিয়ে পানিটা রাস্তায় পড়ে, কাদা হয়, লোক নামাজে যায়, অসুবিধা হয়, যদি একটু পাল্টে দিতেন অন্যদিকে। হযরত আব্বাস বললেন, এই খলিফাতুল মুসলিমিন, আপনি এসেছেন, আমি না করব না, আমি ঘুরিয়ে দিচ্ছি। তবে এটা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করিনি, এই নালাটা আল্লাহ রাসূল নিজে হাতে করে দিয়েছে। যে এই শব্দটা বলেছেন, হযরত ওমর ফারুকের গোটা শরীরের রং পাল্টে গেছে, চেহারার মধ্যে একটা অন্য হাল তৈরি হয়ে গেছে, আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, তার গোটা শরীরটা কাঁপছে, কাঁদছে না, বলছেন, আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের অনেক উট ছিল, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি এত মারতো, তিনটে উট আমি এক লাইনে দাঁড়াবার ক্ষমতা রাখতাম না। আমি ওমর, আমার বাপের এই উটের পাল আমি সামলাতে পারতাম না, আমার বাপ আমাকে চাবুক বাড়ি মারতো, খাত্তাব। আর সেই ওমর আমার হুজুরের কদমে রসুল, এক গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম হয়ে গেছে। এই নালাটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছে। আহা, আমি খাত্তাবের বেটা ওমরের এত ক্ষমতা, এত জুররাত, এত শক্তি আসে কোথা থেকে, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করেছে, ওটা আমি পাল্টে দিতে পারি? ওটা তো আমি করিনি, আপনিও করেননি, ওটা আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছে। যেটা তিন দুনিয়ার বাদশা নিজে হাতে করে দেন, ওটা আমি খাত্তাবের বেটা ওমরের কোনো ক্ষমতা নাই, রাসূলের নিজের হাতে বসিয়ে দেওয়া ড্রেনটা, ওটা আমি কোনোদিন ঘোরাতে পারি? ওটা ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি ওমরের কোনো জরুরত নাই, যেটা হুজুর নিজে হাতে করেছে, ওটাকে আমি ওমর ঘুরিয়ে দেব। ও আমার নবী, সাহাবারা, এই দিকের রাস্তা পাল্টে দাও, নবাবী শরীফে যাওয়ার অন্য রাস্তা তৈরি করে দাও, এই রাস্তা বন্ধ করে দাও, রাস্তা বদলে যাও। হুজুর যেটা নিজে হাতে করেছে, আমি ওমরের কোনো ক্ষমতা নাই, ওই ড্রেনটাকে আমি পাল্টে দেবো, ওটা যে আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান আমার হুজুরকে, এটা হলো সাহাবাদের প্রেম আমার হুজুরকে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমর ফারুককে বলে, হুজুর যদি একটু যেতাম, আমি অন্তত কি হয়েছে, ঝান্ডাটা তো ধরতে পারবো। যুদ্ধে গেলে ঝান্ডাটা ওনার হাতে দেওয়া হয়েছে, উনি বলেছিলেন, চোখে দেখতে পাবো না কে এলো আর কে গেল, দেখবো না, ভয়ও খাবো না। ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদের ফতেহ দিলে, তবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি